হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বাচ্চাদের জন্য নুডলস স্যুপ রান্না করব। আমি তার জন্য চলে আসলাম নুডলস স্যুপ রান্না করতে। আপনারা কারা কারা বাচ্চাদেরকে এভাবে নুডলস স্যুপ রান্না করে দেন অবশ্যই জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমি ফার্স্টে নুডলসটাকে একটু গুঁড়ি করে নিলাম। গুঁড়ি করে মশলার প্যাকেটটা বের করে আমি নুডলসটা একটা ফ্রাই প্যান নিয়ে নিব। চুলাতে ফ্রাই প্যান দিয়ে এখানে পানিটা দিয়ে দিব। পানিটা ফুটা অবস্থা পর্যন্ত অপেক্ষা করলাম। এখানে পানিটা ফুটে যাওয়ার পর নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর আমি সাইডে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নিয়ে সামান্য পানি দিয়ে এখানে একটু মিক্স করে গুলে নিব। আপনারা চাইলে সরাসরি নুডলসের ভিতরে দিয়ে দিতে পারেন, তবে এটা দলা পেকে যায়। ওভাবে না দিয়ে এভাবে গুলে দেওয়াই ভালো আমি মনে করি। এই তো আমি একটু গুলে নিলাম। নিয়ে এই তো আমি নুডলসটা এখানে ফুটতেছে, এর ভিতরে আমি কিছু সবজি অ্যাড করে দিব। আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিলাম। আলু দিছি আর বরবটি আর 2টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, এই সবগুলো দিয়ে দিছি। আপনারা চাইলে অনেক পদের সবজি অ্যাড করতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে, অনেক পুষ্টির দরকার আছে এখানে। আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে নেড়ে নেবেন। এখানে নুডলসের যে ম্যাগি মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবেন, বেশিক্ষণ করতে থাকে। এখানে আমি কর্নফ্লাওয়ারটা এবার অ্যাড করে দিব। এই তো কর্নফ্লাওয়ারটা দিব আর নাড়াচাড়া করতে থাকবো। এভাবে আমি পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা সয়া সস। আমার নুডলসটা অনেকটাই ঘন হয়ে আসছে, প্রায় হয়ে এসেছে। আমি এত কিছুটা সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ উতরিয়ে নামিয়ে নিব। একটু হালকা হালকা ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নিব এটা। এই তো আমার নুডলস রান্না প্রায় কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে আমি এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। আমার বাচ্চারা এই নুডলসটা খুবই পছন্দ করে এভাবে রান্না করে দিলে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি নুডলসগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকের ভিডিও আমার এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আর নুডলস এভাবে কে কে রান্না করে খাওয়ান বাচ্চাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমিও খেয়ে নিচ্ছি কিছুটা, আমার বাচ্চাদেরকেও দিয়ে দিছি, ওরাও খেতেছে। খুবই মজা হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন। এই তো আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।